হ্যালো আসসালামু লেকরা মডারিস সফটওয়্যার যারা কাজ শিখতে আগ্রহী যে সকল ফ্রেন্ড যারা আছেন আমার তারা অবশ্যই আজকের এই ভিডিওটি ফলো করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শুরু করব লেকরা মডারিস সফটওয়্যার কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। ফার্স্ট টাইম আমরা আমাদের সফটওয়্যারকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এটি একটি ব্লক আসবে প্যাটার্নে। তো ফার্স্ট টাইম আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন তেমন একটা চালু নেই, হাইলাইট করা আছে। তো এখানে আমরা সব সময় এনাবেল করব, যেমন F1 চাপ দিলেই এনাবেল হয়ে যাবে এই প্রোগ্রামগুলো। তারপর আমাদের প্রথমত কাজগুলো করতে হবে, যেমন ফাইলে আসতে হবে, ফাইলে এসে নিউ এই ফাইলটাকে ওপেন করতে হবে। করার পর আমরা এখানে অবশ্যই আমাদের ফাইলে একটি নাম দেব, যেমন আমি একটা স্টাইলের নাম দিব। আমি একটা স্টাইলের নাম দিলাম, দেওয়ার পর এখানে শিটে আসলাম, নিউ শিটটাকে ওপেন করলাম। তারপর আমরা এখানে একটা আমাদের ব্লকটাকে নিয়ে আসবো। আনার পর আমাদের যে কাজগুলো করতে হবে এখানে এই ওই ব্লকটা আসার পর ফার্স্ট টাইম আমাদেরকে একটি পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা সরাসরি লিঙ্কের সাহায্যে কাজগুলো করব। প্যাটার্নটা আমরা যদি আমার ভিডিওগুলো শুরুতে দেখেন, আমি বাইং হাউসে যেভাবে জব করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। কেননা আপনারা যদি একটু সময় ধৈর্যের সাথে দেখুন বা দেখেন, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো সময়ের মধ্যে ভালো মেধা অর্জন করতে পারবেন প্যাটার্ন সম্পর্কে। আর গার্মেন্টসে এই লিঙ্কের সাহায্যে যে কাজগুলো যে জানবে তার খুবই মূল্যায়ন করবে, কেননা আপনি যে কোনো মুহূর্তে প্যাটার্নকে প্লাসে মাইনাস করতে পারবেন বিনা ঝামেলায়, কোনো ঝামেলা হবে না। আপনারা দেখুন মনোযোগ সহকারে ভিডিওটি। তো আমরা এখানে আমাদের লিঙ্কটা ওপেন করা আছে, এখানে আমি মেজারমেন্টটা বসাবো। এখানে যেমন আমি ফার্স্ট টাইম নেব কত লেন্থ, একটা আনুমানিক যেমন -80 নিলাম। আসলে এটা আমি একটা আনুমানিক একটা প্যাটার্ন তৈরি করে দেখাবো, যেটা একদম আমার নিজে থেকে মেজারমেন্টটাকে দিব। এবং আমার তো মেজারমেন্ট প্রতিনিয়ত যেহেতু আমি প্যাটার্নে কাজ করি, আমার প্যাটার্ন মুখস্থ। তো পরবর্তী টাইমে আমি আপনাদেরকে শিটটা দেখাবো কিভাবে শিট দেখে করবেন। আগে ব্লকটা শিখুন। তো এখানে আলি টু পিটেস এই অপশনটাকে ওপেন করে আমরা এই লাইনটাকে সোজা করে নেব, এটা বাঁকা ছিল। আচ্ছা, এখন আমি আমার প্যাটার্ন লিঙ্কের সাহায্যে এটাকে একটা মার্জিন টেনে নেব। মার্জিনটা টানার পর এখানে এই লাইনটাকে দৃশ্যমান করব। আচ্ছা, আমি শুরুতে আরেকটি কথা বলে রাখি, আমি যে প্যাটার্নটা তৈরি করতেছি এটা সিএম এর দ্বারা প্যাটার্নটা তৈরি করতেছি। যারা আমার সিএম সম্পর্কে জানেন না তারা অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করবেন। এখানে সিএম প্যারামিটার, ডিগ্রি, সেল, ইউনিট সম্পর্কে আমি কিছু ধারণা দিয়েছি। ওই ভিডিওগুলো ফলো করলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তারপর অবশ্যই আপনাদের এখানে কিছু মেজারমেন্ট বসাতে হবে। তো একটা বেসিক টি শার্ট যেভাবে তৈরি করে সেই মেজারমেন্টগুলো আমি আপনাকে জানাবো। যেমন ডেভেলপের সাহায্যে ফার্স্ট টাইম আমি আমার কি নেক উইথ কত হতে পারে, নেক উইথ আমি ধরুন সমান -8 8 cm নেক উইথ দিলাম, অর্থাৎ হাফে প্যাটার্ন করব। আমরা যখন হাফে প্যাটার্ন করবো ফুল করলে আমার নেক উইথ আসবে কত, 16। আচ্ছা, ফ্রন্ট নেক ড্রপ আমি যদি দিই -9 cm ফ্রন্ট নেক ড্রপ, আর এখানে ব্যাক নেক ড্রপ দিব আমি -1.5 cm বসাইছি ব্যাক নেক ড্রপ। এখানে যদি আমি ফ্রন্ট লেন্থের বিষয়টা আপনাকে দেখাই, যেমন লেন্থ -70 cm। আচ্ছা, এখন আমরা আমাদের এই লিঙ্কটাকে ওপেন করার পর এখান থেকে আমি সরাসরি চলে আসব বটমটাকে আমরা অবশ্যই একটা মার্জিন করে নেব। মার্জিনটা করতে হলে অবশ্যই আমাদের স্ট্রেট লাইনটা দিয়ে করতে হবে। ওকে ফাইন, আমরা চলে আসবো আমাদের ডেভেলপ প্রোগ্রাম থেকে, এটাকে ওপেন করে নিলাম। দিয়ে আমি এখানে বসালাম 22 সেম বটম।
আর এখানে আমি বসাবো 20 অর্থাৎ 20 দুগুণ 40। বাইশ বসলাম। আমি চেস্টের মেজারমেন্টটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আছে আমার কত 8। এখানে আমি দিব কত, আমার একটা শোল্ডারের মেজারমেন্ট আছে, শোল্ডার মেজারমেন্টটা অবশ্যই বসাতে হবে। তা আমি শোল্ডার মেজারমেন্ট নেওয়ার জন্য আমি ডিগ্রির সাহায্যে কাজগুলো করব। ডিগ্রির সাহায্য করলে এখানে অবশ্যই আমাকে কিছু মানতে হবে, রুলস আছে এখানে, যেমন 105 ডিগ্রি আমি ব্যবহার করলাম, আর উপরে আছে যেমন 10 সেম আমি শোল্ডার লেন্থ দিলাম। ওকে ফাইন, আমরা আমাদের মেজারমেন্টটাকে নিয়ে নিলাম। তো এখানে ব্লকটা দাঁড় করানোর পূর্বে অবশ্যই আপনাকে আরও কিছু মাথায় রাখতে হবে, যেমন এখানে আপনাকে বিজার যদি স্ট্রেট লাইন দিয়ে আমি দাগগুলো করি, এটাকে কখন আমরা শেপ দিতে পারবো না, কিন্তু শেপের জন্য যে কাজটি করতে হবে বিজার দিয়ে টানতে হবে। বিজার দিয়ে টানার পর এখানে লাইনগুলো আপনি টেনে দিবেন বিজার দিয়ে। দেওয়ার পর আমরা চেস্টের জন্য কিছুটা এই পয়েন্টটাকে ইউজ করব, করার পর এখানে লিঙ্ক আমরা কিছুটা দাগ নিয়ে নেব মার্জিন দিয়ে, এই দাগটাকে ইউজ করলাম। ওকে, তো এখানে আমরা আমাদের প্রোগ্রাম ফাংশন বার F2 এ আসলাম, এখানে সার্কেল ইউজ করলাম, করার পর আমরা একটা আর্মল স্ট্রেট লাইন বা আর্মল ড্রপ বা আর্মল ড্রিপ, আপনারা যারা যেই ভাষায় বোঝেন এই ভাষায় আমি আপনাদেরকে জানাচ্ছি। আর্মল ড্রিপ যেমন 18 ম্যাক্সিমাম দিয়ে থাকি। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, এখানে একটা পয়েন্ট আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা চলে আসবো কি ইন্টারসেকশন পয়েন্টগুলো আমরা নেব। তো এখানে আমাদের F1 সেই ইন্টারসেকশন এই পয়েন্টটাকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর আমরা এই দাগটাকে কিছু সময়ের জন্য মুছে দিলাম। ওকে ফাইন, এখন আমরা আর্মলের শেপটা নেওয়ার জন্য অবশ্যই বিজার অপশনটিকে চালু করব, বিজার থেকে এখানে এই প্রোগ্রামটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর দেখুন এখানে আমাদের কি বটমের প্যাটার্ন, আমি লিঙ্কের সাহায্যে প্যাটার্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং আরও যদি এই ভিডিওটাকে কয়েকবার রিপিট করে আপনি দেখেন না, খুব ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো কিছু সময় আপনার কাছে একটু হিমশিম লাগবে, বাট খুবই হেল্পফুল ভিডিও, আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ শিখবেন, শিখা কিছুটা হবে, তখন বুঝতে পারবেন যে আসলে এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওকে ফাইন, এখন আমরা এটাকে দেখব যে কি অবস্থা। সো আমি চাচ্ছিলাম প্রতিটা ভিডিও 10 মিনিটের মধ্যে হবে, দেখি আমার ভিডিওটা কত মিনিট হয়েছে, 8 মিনিট। তো আমি 10 মিনিটের পর পুনরায় নেক্সট ভিডিওতে এই প্যাটার্নটাই পাবেন, অবশ্যই আপনারা ফলো করবেন। আমি আমার এই ভিডিওটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আমি আপনার সাথে কাজটা শেয়ার করি এবং ভালো লাগে, তার জন্য অনেকে অনেক ভিডিও ছাড়ে, আমিও ছাড়তেছি। আসলে টাকা ইনকামের কোনো উদ্দেশ্য নেই, আমার কিছু ফ্রেন্ড যদি দেখে তাদের উপকার আসে তাতে আমি সন্তুষ্ট ইনশাআল্লাহ। এখানে শেপ টানতে হবে আমাকে, তো শেপ টানতে হলে ফার্স্ট টাইম আমাকে কোথায় যেতে হবে, ডিসপ্লে এসে কি এখানে আমার সাইজ আছে, হ্যান্ডেল অপশনটাকে চালু করতে হবে, করার পরে কি আমাকে রিশেপ দিতে হবে। রিশেপ দেওয়ার জন্য কি F3 এই অপশনটাকে চালু করতে হবে, এখানে রিশেপ চলে আসছে। দেখুন এই রিশেপ দ্বারা যদি আমি এটাকে শেপ দিই, এটা চলে আসবে কি আর্মহোলের শেপ। আচ্ছা, তারপর এটার দ্বারা কি চলে আসবে, আমার দেখুন নেক, এটা নেকের শেপ চলে আসতেছে। আমরা রিশেপ দিয়ে নেকের শেপটাকে অবশ্যই নিয়ে নেব। এটা কি ব্যাক নেকের শেয়ারটা নিয়ে নেব, রিশেপ দিয়ে শেয়ার দেখুন শেপটা নিয়ে নিলাম। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই প্যাটার্ন ব্লগটা আপনি পাবেন, অবশ্যই প্লে করবেন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।